নমস্কার, আমি অর্চনা টেবিল ট্রিটসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি একটি হেলদি টিফিন রেসিপি পালং প্যানকেক। পালং শাক দিয়ে এই প্যানকেকগুলো আমি বানাবো। ছোট থেকে বড় প্রত্যেকেরই জন্যই এটা ভীষণভাবে হেলদি। সুগার থেকে শুরু করে প্রেশারের পেশেন্ট থেকে সকলেই এই প্যানকেক খেতে পারবেন। প্রথমে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ৩০০ গ্রাম পালং শাক আমি আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে কিছুটা পরিমাণ গ্রাইন্ড করে নিলাম। দ্বিতীয়বার আবারও আমি ওই মিক্সিং বোলের মধ্যে আদা, রসুন, লঙ্কা এবং পালং শাক, রেস্ট অফ পালং শাক যেটা ছিল সেটা, আর তার সাথে ধনিয়া মিশিয়ে আমি আবারও গ্রাইন্ড করে মিক্সিং বোলে মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দেবো ৩টে ডিম এবং খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আর বাড়িতে আমরা যে আটাটা খাই সেই আটা ১ কাপ পরিমাপের আমি এখানে আটা দিয়েছি। আর দেব স্বাদ অনুযায়ী নুন। আর এখানে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, কারণ যেহেতু আমি এটা বাড়ির বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই লঙ্কার পরিমাণ খুব বেশি দিইনি। আর বাচ্চাদের জন্য আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমি এখানে একটা ম্যাগি ক্রাশ করে দিয়ে দিয়েছি তার সাথে ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখেছিলাম। এরপর আমি ১ চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা আমি এখানে ব্যবহার করিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাথায় রাখতে হবে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই এই ব্যাটারটা ভেজে নিতে হবে। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সি হয়েছে, ঠিক এরকমই থাকতে হবে। এবং একটি প্যানে লো হিটে আমি বাটার ব্রাশ করে দিলাম, দিয়ে একটা হাতার মেজারমেন্টে আমি প্যানকেকের ব্যাটারটা ছড়িয়ে দিয়ে প্যানকেক বানিয়ে নেব। এবং তার উপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তিল। সাদা তিলও আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, ক্যালসিয়ামযুক্ত। ৩ মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে ১ পিঠ ভাজলাম এবং আবারও ওটাকে উল্টে দিয়ে আমি আবারও ৩ মিনিটের জন্য ঢেকে ভেজে নেব। এবং মাথায় রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে লো ফ্লেমে হবে, মিডিয়াম হিটেও কিন্তু এটা হবে না। আর যদি হাই হিটে হয় উপরটা পুড়ে যাবে বাট ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চেষ্টা করবেন একদম লো ফ্লেমে, একটু সময় লাগবে ভাজতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, খুব সফট হয় এবং খুব টেস্টি হয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। এবং এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে প্রত্যেকের কতটা মজা করে খেয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।